মালয়েশিয়া যেতে ইচ্ছুক সবার জন্য সুখবর। মালয়েশিয়া কলিং ভিসার বড় ঘোষণা। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কাজ করতে যাওয়ার অপেক্ষায় থাকা হাজার হাজার বাংলাদেশি কর্মপ্রার্থীর জন্য অবশেষে স্বস্তির খবর এসেছে। অনেক মাস ধরে কলিং ভিসা বন্ধ থাকায় যারা আবেদন করতে পারছিলেন না, তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। কিন্তু হঠাৎ করেই মালয়েশিয়া ভিসা ও শ্রম মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি নতুন আপডেট আবারও আশার আলো দেখাচ্ছে। গতকাল মালয়েশিয়া ভিসা ও শ্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে একটি অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে। সেই নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, গত কিছু সময় ধরে মালয়েশিয়ায় অতিরিক্ত সংখ্যক বিদেশি কর্মী থাকার কারণে কাজের সংকট তৈরি হয়েছিল। অনেক কোম্পানি পর্যাপ্ত কাজ দিতে পারেনি, ফলে নতুন করে কর্মী নেওয়া বন্ধ রাখতে হয়েছিল। শুধু তাই নয়, যারা আগে গিয়েছিলেন তাদের মধ্যেও অনেকে নিয়মিত কাজ পাচ্ছিলেন না। এই পরিস্থিতির কারণে মালয়েশিয়া সরকার শ্রম বাজার সাময়িকভাবে নিয়ন্ত্রণে রাখে। নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয় যাতে আগের কর্মীদের কর্মসংস্থান নিশ্চিত করা যায়। কারণ সরকার চায় না কেউ বিদেশে গিয়ে বেকার অবস্থায় কষ্টে দিন কাটাক। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে। শিল্প কারখানা, নির্মাণ খাত, ম্যানুফ্যাকচারিং ও সার্ভিস সেক্টরে আবারও কাজের পরিমাণ বেড়েছে। অনেক নতুন প্রকল্প শুরু হয়েছে, ফলে শ্রমিকের চাহিদাও ধীরে ধীরে বাড়ছে। এই কারণেই মালয়েশিয়া সরকার আবার নতুন করে বিদেশি কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নোটিশে বলা হয়েছে, আগের কর্মসংস্থানের সংকট এখন অনেকটাই কেটে গেছে। যারা আগে কাজ পেতেন না, তাদের বেশিরভাগই এখন কাজে যুক্ত হয়েছেন। তাই নতুন করে বাংলাদেশ সহ কয়েকটি দেশ থেকে কর্মী নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এবার আর আগের মতো সহজে বা এলোমেলোভাবে আবেদন করা যাবে না। নতুন নিয়ম ও শর্ত যুক্ত করা হয়েছে যাতে শুধুমাত্র যোগ্য ও প্রস্তুত প্রার্থীরাই সুযোগ পান। মালয়েশিয়া কর্তৃপক্ষ বলেছে, আবেদন করার আগে প্রত্যেক প্রার্থীকে কিছু বিষয় নিশ্চিত করতে হবে, যেমন বৈধ পাসপোর্ট, পরিষ্কার পুলিশ ক্লিয়ারেন্স, অনুমোদিত মেডিকেল রিপোর্ট এবং সঠিক ডকুমেন্ট। কোনো ধরনের ভুয়া তথ্য বা ভুল কাগজপত্র থাকলে আবেদন সরাসরি বাতিল করা হবে। এছাড়াও এবার আবেদন করতে হবে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির মাধ্যমে। দালাল বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না। আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও যাচাইকৃত। প্রতিটি ধাপ ডিজিটালভাবে মনিটর করা হবে। যোগ্যতার ক্ষেত্রেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণত 18 থেকে 45 বছরের মধ্যে বয়স থাকতে হবে, শারীরিকভাবে ফিট হতে হবে এবং কাজ করার সক্ষমতা থাকতে হবে। খুব বেশি শিক্ষাগত যোগ্যতা না লাগলেও মৌলিক শিক্ষা ও কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। ডকুমেন্ট হিসাবে লাগবে ভ্যালিড পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট এবং এজেন্সির মাধ্যমে প্রাপ্ত কলিং লেটার। সব তথ্য মিল থাকা অত্যন্ত জরুরি। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে যা অনেকেই জানতে চান, কবে থেকে পুরোপুরি চালু হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশে বর্তমানে একটি জাতীয় নির্বাচন প্রক্রিয়া চলছে। প্রশাসনিক ও সরকারি কার্যক্রমের ব্যস্ততার কারণে তাৎক্ষণিকভাবে বড় নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। তাই নির্বাচন শেষ হওয়ার পরপরই কলিং ভিসা আবেদন আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ নির্বাচন পরবর্তী সময়েই আবেদন গ্রহণের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এখনই গুজবে টাকা দেওয়ার দরকার নেই, বরং এই সময় যাতে নিজের কাগজপত্র ও প্রস্তুতি সম্পন্ন করে রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সব মিলিয়ে বলা যায়, মালয়েশিয়া শ্রম বাজার আবারও বাংলাদেশিদের জন্য খুলতে যাচ্ছে। অতীতের সমস্যাগুলো কাটিয়ে নতুন পরিকল্পনায় এগোচ্ছে দুই দেশ। তাই যারা সত্যিই যেতে চান তারা সঠিক নিয়মে প্রস্তুতি নিন, কারণ সুযোগ এলে সময় খুব কম থাকবে, আর প্রস্তুত থাকলেই দ্রুত আবেদন করা যাবে। মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন আবারও বাস্তব হতে চলেছে। এই আশাই এখন হাজারো মানুষের মনে নতুন করে আত্মবিশ্বাস